মুশকিল হয়ে গেছে, অনেককে চিনি না, মানে ছবি দেখে না, সবাইকে চিনি না আমি। এই হচ্ছে হ্যাঁ করেছে, সবাই তো করেনি। বলতে কষ্ট লাগে, জানি না, এমনও প্রার্থী আছে যে ফোন করেছে তার ছোট বোন, আমি তার ছোট বোন বলছি, তা আমি হাসলাম, এসে কিছু বলি নাই, যে সে প্রার্থী ফোন করে ভোট পায় না, তার ছোট বোন দিয়ে ফোন করেছে, এইগুলো ঘটনা। ঠিক আছে, যেন এইটা নিয়ে অনেক আলোচনা শুনি, অনেক শুভকর কিছু শুনি না, খালি কাদা ছড়াছড়ি শুনি, এটা যেন না হয়। কারণ শিল্পী সমিতি শিল্পমন একটা কাজ করবে, কাজে বিশ্বাসী হবে। কাজ না করে যদি শিল্পী নিয়ে এরকম করে, এটা কষ্ট লাগে। ফিল্মটা যেন এগিয়ে নেয়, ফিল্মটা যেন ভালো হয়, এটাই চাই। না না, আমি এই মুহূর্তে কোনো ছবি করছি না, আমার ছবি দু একটা আসছে, সামনে আসবে, এরকম উল্লেখযোগ্য করার না। না না, এর আগে তো নির্বাচনে অংশগ্রহণ করেছেন, মানে ভোট প্রদান করতে এসেছেন, এবার পরিস্থিতি কেমন দেখছেন আসলে? গতবারের থেকে এবার একটু কোলাহল মুক্ত, গতবার গ্যাঞ্জাম বেশি ছিল। ভাইয়া, অনেকে চায় না যে শিল্পী সমিতি অনেক কিছুই কিন্তু করছে না, বা আগের বার অনেকেই অনেক কিছু করেনি। আপনি কি কোনো ইচ্ছা আছে যে এই জায়গাটা ঠিক করুন? একটা কোনো স্পেসিফিক জায়গা বা দুটো জায়গা সবার প্রতি সবার জন্য রেসপেক্টটা থাকে, সবার প্রতি সবার ভালোবাসা, রেসপেক্ট। কারণ একই মেকআপ রুমে অনেক সময় বিরোধী দল সদল একসাথে মেকআপ নেই, একই ছবিতে অভিনয় করছে, একই পারফরমেন্স করছি, যখন একই সঙ্গে থাকতে হয়, এটা একটা পরিবার, এই পরিবারের ভিতরে অভিমান টুকটাক থাকবে, কিন্তু এমন যেন না হয় মুখ কালাকালি, মুখ দেখা দেখি শত্রু, এই মনোভাব যেন চেঞ্জ হয়, এটাই চাই। শিল্প মনোভাব নিয়ে শিল্পী সমিতি আগামীতে আপনাদের শিল্প মনোভাবকে এই সমিতির নির্বাচন দেখা যাবে না, আমি আপাতত করবো না, এটা আপাতত এই চিন্তা নাই। আমি জানি না, সংগঠন জানে, ভালো করেছেন মন্দ করছে সেটা জেনারেল মিটিংয়ে আলোচনা হবে। যখন নাকি 1200 সিনেমা হল ছিল, যখন নাকি 800 সিনেমা হল ছিল, তখন আমরা খেলতাম এই 1200-800 সিনেমা হলের সাথে। তখন ছবি রিলিজ হতো 5টা, আর প্রযোজক সমিতি সেটাকে ডিসাইড করে দিত। এখন তো কোনো বাবা মা নাই, কোনো কিছু। আগের ফিল্মের তো বাবা মা ছিল, ফ্যামিলি ছিল। এখনকার চলচ্চিত্রের কোনো বাবা মা নাই, কোনো ফ্যামিলি নেই। তো ফ্যামিলি ছাড়া একটি সন্তান কি হয়, বাবা মা ছাড়া একটি সন্তানের কি হয়, সে অবস্থানেই তো এখনকার চলচ্চিত্রগুলি দেখি। সেটাই আক্ষেপ, খুব কষ্ট লাগে যে যার যার মনে চাইলো একটা সিনেমা হলে রিলিজ করে দিচ্ছে, যার যার মনে চাইলো তাই করছে, কিন্তু এটা হওয়া উচিত না। হার্ডলি এখনকার যে সিনেমা হলগুলি আছে তাতে হার্ডলি 4 থেকে 5টা ছবি রিলিজ হওয়া উচিত আমি মনে করি, কিন্তু আদৌ কি হয়েছে? হয়নি। সো তর্ক করে কোনো লাভ নেই। আর্টিস্টের চেয়ে সাংবাদিক বেশি, এটুকু মনে হলো। আর একবার মনে হচ্ছিল যে সাংবাদিকদের নির্বাচন বোধহয় সম্ভবত, এটা একটা গেল। আর আউটসাইডের মানুষ একদমই নাই, এটা একটা ভালো দিক এখন পর্যন্ত। মানে প্রচণ্ড গরম, আর এমনি পরিবেশ ভালোই দিচ্ছি। যারা জয়ী হবে তাদের কাছে আসলে একজন শিল্পী হিসেবে আপনার প্রত্যাশা জায়গা কি? কোনো কিছু প্রত্যাশা আমার নাই, খালি প্রত্যাশা, সেটা হচ্ছে আমাদের যে শিল্পীরা এই ধরনের কোনো কাজ করতে পারে না, এটুকু ফিরে আসলেই চলবে। আমাদের যে কাদা ছোড়াছুরির যে কমপ্লেইনগুলি আছে, এটা যদি ফিরে আসে যে না, কিছু জীবনে কিছু ঘটনা ঘটেছে, দুর্ঘটনা, বাস এনাফ, আর যেন কোনো দুর্ঘটনা কোনো কিছু না ঘটে, সেটি আমরা চাইব। এটুকুই আমার প্রত্যাশা, আর অন্য কোনো প্রত্যাশা নেই। সদস্যপদ বাতিল করা, নানা রকম কথাবার্তা, এই বিষয়গুলো আসলে শিল্পীদের ভাবমূর্তি টিট ফর ট্যাট, যারা এটা করেছে, যারা শুরু করেছিল, তারা যে পড়বে এটাই তো বাস্তব। হ্যাঁ, তারা যেভাবে জঘন্যভাবে শুরু করেছিল, সেটার তো কিছুর রেশিও তো ঘটবেই, এটা তো বাস্তব সত্য কথা। কিন্তু এখন থেকে এইটাকে একদম স্টপ করে দিয়ে সুন্দর একটি শিল্পী সত্তা যেন চলে আসে, সেটি হওয়া উচিত আমি মনে করি। আমি শিল্পী সমিতির সদস্য, অনেকেই সদস্য হতে পারে। এখন আমি চাইলেই আমি একটা সাধারণ সম্পাদক বা সভাপতি পদে দাঁড়াতে পারি না। আমার ভাবতে হবে যে এইটার আমি যোগ্য কিনা, আমি এইটাতে দাঁড়ানোর পরে আমি এইটার জন্য কিছু করতে পারবো কিনা। মন চাইলে অনেকেই তো ইলেকশন করতে পারে, শেখ হাসিনার এসে গিয়েও কেউ ইলেকশন করতে পারে, কিন্তু আগে ভাবতে হবে যে আমি যেটা করব আমি এটার কার্যক্রম করতে পারবো কিনা। এই বেসিকেই আমার এটা লেখা ছিল।
আপু আপনি উমরা করেছেন, হজ করবেন কিনা যদি? আল্লাহ যদি ওইটা কবুল করে ইনশাল্লাহ অবশ্যই করবো। নির্বাচনে অংশ নিতে পারিনি, অসুস্থ ছিলাম, আর রোজা রেখে আসলে খুব টায়ার্ড হয়ে যায়, তো সেজন্য আসতে পারিনি। আজকে আসলাম, আলহামদুলিল্লাহ ভালো। আশা কি থাকবে যারা নির্বাচিত হবে, জয়ী হবে যারা? আমার প্রত্যাশা তো একটাই থাকবে, বেশি করে ছবি হবে, আমাদের শিল্পীরা সবাই কাজ করতে পারবে, আমাদের এফডিসিটা সবসময় জমজমাট থাকবে, এইটাই তো প্রত্যাশা। এইটা আপনি আসলেন, আইন শৃঙ্খলা বাহিনী এত, এই বিষয়টি কিভাবে দেখছেন? শিল্পীদের নির্বাচন আমি ওইটাই বললাম যে আসলে এখানে তো